আজকে আপনি মনে করেন আপনার রিজিক মালিক আপনি, আপনার বাপ মা আপনাকে খাওয়ায়। আপনি একবার ফিল করেন তো, মায়ের পেটে যখন ছিলেন আপনার বাবার ক্ষমতা ছিল আপনার কাছে খাদ্য পৌঁছানোর? আপনার মার ক্ষমতা ছিল? যার পেটে আপনি ছিলেন, আপনাকে এই 10 মাস বা 9 মাস আপনাকে কে বাঁচিয়ে রেখেছে? তাহলে সেই আল্লাহকে জমিনে আসার পর আপনি ভুলে কেন গেলেন? আপনি কেন এখন মনে করছেন যে আল্লাহর কোন ওলি আপনাকে বাঁচাবে? আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে কেন নিলেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আল্লাহ তোমার উপরে এত বড় ইহসান করেছে বান্দা, তুমি সেই আল্লাহর কাছ থেকে কিভাবে মুখ ফিরিয়ে নিলে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ এত সম্মানিত, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর কাছ থেকে তোমাকে কে বিভ্রান্ত করেছে? কে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে? কেন তুমি সে আল্লাহর কাছে সাজদা করো না? কেন তুমি সে আল্লাহর কাছে চাও না? কেন তুমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো না? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিসে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে? কেন আপনার প্রয়োজন হলে আপনি আল্লাহর কাছে চান না, আপনি এদিক সেদিকে গিয়ে ছুটেন কেন? আল্লাহ কি মরে গেছে? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা ইন্নাকা হাইয়ুন লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুত। আল্লাহ তুমি চিরঞ্জীব, তোমার মৃত্যু নেই, মানুষ এবং জিন মরে যাবে। তিনি সেই সত্তার প্রতি বিশ্বাস রেখে চলতেন। ওয়া তাওয়াক্কুল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলেছে যে তোমরা সেই সত্তার উপরে ভরসা করে চলো যে আল্লাহর কোনোদিন মৃত্যু হবে না, যে সত্তা সবসময় জীবিত। আর পৃথিবীর যত ওলি আছে, আসছে যাবে, কেউ টিকে থাকার জন্য পৃথিবীতে আসেনি। আল্লাহ বলেছেন, যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে, যার পাওয়ারে তুমি বেঁচে আছো, তোমাকে যিনি মায়ের পেটের মধ্যে খাদ্য দিতে পেরেছে, তোমাকে এখনো খাইয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত তোমাকে দিয়ে যাবে, বান্দা তুমি তার কাছ থেকে কিভাবে বিভ্রান্ত হচ্ছ? সূরা মুলকের একটা আয়াত আপনি নিয়ে নেন, সূরা মুলকের 10-11 নম্বর আয়াতে সুবহানাল্লাহ বলছেন, এই পৃথিবীতে আপনি নজর ফেরান, আপনার চোখটাকে ঘুরান। আল্লাহ বলছেন, এই সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছে, তুমি আমাকে দেখাও দেখি আল্লাহ ছাড়া কে কি সৃষ্টি করেছে দেখাও। আল্লাহ আপনাকে একটা অপশন জানতে চেয়েছে, বলেন আপনার কার কাছে কি রেজাল্ট আছে? আপনার এলাকায় বলেন, যা কিছু আপনি দেখতে পান, আমি আল্লাহর হয়ে কথা বলছি, আল্লাহ বলছেন যা কিছু তুমি দেখতে পাচ্ছ এগুলো সব বান্দা আমি সৃষ্টি করেছি, তুমি দেখাও দেখি আল্লাহ ছাড়া কে কি সৃষ্টি করেছে দেখাও। তাহলে তুমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ফাইনা তাযহাবুন, কোথায় তোমরা যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ বলছেন একমাত্র জ্ঞানীদের জন্য এটা হচ্ছে উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, এটা হচ্ছে তাদের জন্য উপদেশ যে যারা তোমাদের মধ্য থেকে সৎপথে আসতে চায়। কে আছো রাজি যে সৎপথে আসবে? আল্লাহ বলছেন আল্লাহর দিকে ফিরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত তার 50 নম্বরে বলছেন, তাদেরকে বলে দেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড় দাও, আল্লাহর দিকে আসো, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট সতর্ককারী। এই ভাষায় আমাদেরকে ডাকা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, কেন? যাতে করে এর মাধ্যমে তুমি আলেম হতে পারো, এগুলো ব্যবহার করে আলেম হতে পারো। কিসের আলেম? আপনার রব সম্পর্কে জ্ঞান অর্জন করেন, আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করেন, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে, মরার পরে কি হবে জ্ঞান অর্জন করেন আপনার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়ে। জ্ঞান এমনি এমনি তো হয় না। মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি তার কিতাবে 26132 নম্বর একটা কোট আপনি নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবীর একটা উক্তি রয়েছে, তিনি বলেছেন, ইন্নার রাজুলা লা ইউলাদু আলিমান, কোন ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে জন্মায় না, ওয়া ইন্নামাল ইলমু বিতাআল্লুম, বরং আলেম হতে হয় তাকে তলব করতে হয় জ্ঞান, জ্ঞান তাকে শিখতে হয়। এই কোরআন শিখতে হবে আপনাকে, আপনার চোখ দিয়ে পড়তে হবে, কান দিয়ে শুনতে হবে, তাহলে আপনি আলেম হবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেম কথা বলেছেন, ইন্নামাল ইলমু বিতাআল্লুম, আপনাকে তলব করার মাধ্যমে ইলম হাসিল করতে হবে। এগুলোর জন্য আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, আপনাকে ব্লু ফিল্ম দেখার জন্য আল্লাহ চোখ দেয়নি। এই কানের মধ্যে আপনাকে অশ্লীল কথা শোনার জন্য আল্লাহ আপনাকে কান দেয়নি। আপনি আল্লাহর কালাম শুনবেন যদি আপনার প্রয়োজন হয়, ভালো কথা শুনবেন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মূল্যায়ন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মূল্যায়ন করেছেন বাক শক্তি দিয়ে। আসলে এটার একটা কিছু নজির আমি আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পশুকে আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেকটা প্রাণী কথা বলে, কিন্তু আমরা কি প্রাণীর কথা বুঝি? বুঝি না। আল্লাহ আমাদেরকে সে ক্ষমতা দেয়নি, কিন্তু আপনি কি বিশ্বাস করেন প্রাণী কথা বলে? কোথায় পেলেন এই কথা যে প্রাণী কথা বলে? কোরআনে আছে। আপনি চাইলে সূরা নামল 27 নম্বর সূরা পড়েন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝতে পেরেছিল। যেহেতু তিনি রাসূল নবী,
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দিয়েছে, আমাদেরকে দেয়নি, তাই তিনি শুনতে পেয়েছে যে পিঁপড়া কথা বলছে, পিঁপড়া কথা বলে, পশু পাখি কথা বলে, হুদুদ পাখি কথা বলেছে। আম্বিয়াগণ বুঝতে পারতেন, কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের ইয়াকিন হয়ে গেছে যে আমরা যেমন কথা বলি ওগুলো এমন কথা বলে। কিন্তু আপনি কি মনে করেন মানুষকে আল্লাহ যে বাক শক্তি দিয়েছে, ওই গরু ছাগল ওগুলো কি এরকম বাক শক্তি দিয়েছে? না, বাক শক্তি দেয়নি। কোন গরু চাইলে এমন কোন কথা অন্য গরুর সামনে বলতে পারবে না যে গরু শোনার পরে ওর মতন কাঁদবে, ওকে ঘরে এসে খাবার দেবে, কোন গরু এটা করতে পারবে না। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাক শক্তি দিয়েছে যে আপনার সামনে তার প্রয়োজনটাকে একটু বললেই আপনার মন নরম হয়ে যায়। আল্লাহ কতটা বাক শক্তি দিয়েছে।